11-এর 23 তারিখে মানে বৃহস্পতিবার কিন্তু এডুকেশন পরীক্ষার সাথে সাথে যাদের নিউট্রিশন সাবজেক্টটি রয়েছে তাদেরও পরীক্ষা রয়েছে। তো তারা কী কী প্রশ্ন পড়বে তোমাদের প্রশ্নপত্র আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, পুষ্টির সংজ্ঞা দাও, পুষ্টির মান নির্ণয়ের পদ্ধতিগুলির নাম লেখো। স্বাস্থ্যের সংজ্ঞা দাও, একজন ব্যক্তির পুষ্টির মান যথাযথ কিনা কীভাবে বুঝবে। পুষ্টির প্রভাবকগুলি বিষয়ে আলোচনা করো। পুষ্টির মান মূল্যায়নে ABCD পদ্ধতি কী? পুষ্টির মান মূল্যায়নের উদ্দেশ্যগুলি কী কী? সুষম খাদ্য ও যথোপযুক্ত খাদ্য কাদের বলা হয়? খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণা বলতে কী বোঝো? খাদ্য কাকে বলে? খাদ্যের কাজগুলি উল্লেখ করো। সুস্বাস্থ্য রক্ষায় খাদ্য ও পুষ্টি সম্পর্কে আলোচনা করো। অপুষ্টি কাকে বলে? ভারতবর্ষে অপুষ্টির কারণগুলি আলোচনা করো। অ্যানথ্রোপোমেট্রিক মূল্যায়ন প্রক্রিয়ার প্রত্যেকটির পদ্ধতি গুরুত্ব লেখো। পুষ্টি কাকে বলে? মানবদেহে পুষ্টিজনিত কয়েকটি সমস্যা ও তার লক্ষণগুলি লেখো। খাদ্যকে তার কাজ অনুযায়ী শ্রেণীবিভাগ করো। কোন ভিটামিনকে অ্যান্টিস্করবিউটিক ভিটামিন বলা হয়? এই ভিটামিনটি মানুষের শরীরে কী কাজ করে আলোচনা করো। জেরোপ্যাথামিয়া এবং কেরাটোম্যালেসিয়ার মধ্যে পার্থক্য লেখো। ভিটামিন A আজ কীভাবে দৃষ্টিশক্তিতে সাহায্য করে তা আলোচনা করো। অস্থি ও দাঁত গঠনে যে পরিপোষকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলির নাম উল্লেখ করো। এই ভূমিকা পালনে পরিপোষকগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। কোন ভিটামিনকে অ্যান্টি রাকাইটিক বলা হয়? এর রাসায়নিক নাম কি? এই ভিটামিনের প্রোভিটামিনের নাম লেখো। এই ভিটামিনের অভাবে শিশুদের কী সমস্যা হতে পারে সেগুলি আলোচনা করো। কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেটের কাজগুলি লেখো। প্রদত্ত রোগগুলি কোন ভিটামিনের অভাবে হয়? এই যেমন বেরিবেরি, পেলেগ্রা, এই দুটি ভিটামিনের দুটি করে কাজ লেখো। কোন কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? একসাথেই আসবে প্রশ্নগুলি। মানবদেহে লৌহের কাজগুলি লেখো। লৌহের অভাবে কী কী সমস্যা দেখা যায়? ভিটামিন C এর উৎস, কাজ ও আধিক্যের কুফল আলোচনা করো। অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড কাকে বলে? রাসায়নিক গঠন অনুযায়ী ফ্যাটি অ্যাসিডের শ্রেণীবিভাগ করো। প্রথম শ্রেণীর প্রোটিন বলতে কী বোঝো? মানবদেহে প্রোটিনের গুরুত্ব লেখো। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? এদের কাজগুলি কী কী? প্রোটিনের 3টি কাজ লেখো। খাদ্যের ক্যালসিয়াম শোষণ কোন কোন উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়? মানবদেহে ক্যালসিয়ামের কাজ উল্লেখ করো। তন্তু শর্করা কাকে বলে? আমাদের খাদ্যে এটির প্রয়োজনীয়তা কী? অতিরিক্ত তন্তু গ্রহণের ফলে কী কী সমস্যা হতে পারে? আমাদের তৃষ্ণা পায় কেন? মানবদেহে তৃষ্ণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? দেহে জল সাম্য রক্ষায় বৃক্কের প্রভাব আলোচনা করো। বহু শর্করা কি? উৎস উল্লেখ করে বহু শর্করার শ্রেণীবিভাগ করো। কোবাল্ট যুক্ত ভিটামিনটির কাজ কি? ভিটামিনের মানবদেহে অভাবজনিত লক্ষণগুলি উল্লেখ করো। মানবদেহে জলসাম্য নিয়ন্ত্রণের কৌশল আলোচনা করো। ORS এর উপাদান লেখো। একটি আদর্শ রন্ধনশালার পরিকল্পনা কেমন হওয়া উচিত? মাইক্রোওয়েভ রন্ধনের সুবিধা ও অসুবিধাগুলি কী কী? রন্ধনের উদ্দেশ্যগুলি কী কী বা কী? শুষ্ক তাপ রন্ধন ও আর্দ্র তাপ রন্ধনের পদ্ধতির মধ্যে তুলনা করো। গুমে গুমে রান্না কাকে বলে? শাকসবজি রন্ধনের আদর্শ 5টি পদ্ধতি একসাথেই আসবে। সৌরচুল্লি ব্যবহারের অসুবিধা লেখো। খাদ্য পিরামিড কি? খাদ্যের মূল 4টি ভাগ সম্পর্কে আলোচনা করো। খাদ্যের বিভিন্ন পরিপোষক উপাদানের ওপর রান্নার প্রভাব আলোচনা করো। কোনো বাড়িতে খরচ না করে কিভাবে খাদ্যের পুষ্টি বৃদ্ধি করা যায় তার 2টি বিষয় আলোচনা করো। খিচুড়ির আদর্শ খাদ্য বলা হয় কেন খিচুড়িকে? দুধের পুষ্টিগত গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ভাজা পদ্ধতিতে রান্নার সময় কি কি মেনে চলা উচিত? ডুবো তেলে ভাজা ও অল্প তেলে ভাজা ক্ষেত্রে কি কি পার্থক্য ঘটে? মাছ ভাজার সঙ্গে স্যালাড খাওয়া যুক্তিযুক্ত কেন? রান্নাঘরের নতুন ও পুরানো সাজ সরঞ্জামগুলি উল্লেখ করো। রান্নাঘরের দুর্ঘটনা এড়াতে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত বলে তোমার মনে হয়? ডালের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো। ডালের বিভিন্ন বিষাক্ত পদার্থগুলির নাম উল্লেখ করো। মানবদেহে এগুলির কুপ্রভাব উল্লেখ করো এবং এদের অপসারণ পদ্ধতি বর্ণনা করো। খাদ্য পরিকল্পনা বলতে কী বোঝো? এর মূল নীতি আলোচনা করো। খাদ্য পিরামিড কি? খাদ্যকে ICMR অনুযায়ী যে 4টি ভাগে ভাগ করা হয়েছে তার বর্ণনা দাও। সুষম খাদ্য কাকে বলে? একটি মাঝারি সুষম খাদ্যের বৈশিষ্ট্য লেখো। সুষম খাদ্য তৈরি শর্তগুলি আলোচনা করো। প্রাক বিদ্যালয়গামী শিশুদের খাদ্য তালিকা রচনা করার সময় কোন কোন বিষয়গুলি আদি গুরুত্বপূর্ণ আলোচনা করো। তারপর লেবু জাতীয় ফলের বৈশিষ্ট্য কী? দৈনন্দিন খাদ্য লেবু জাতীয় ফলের প্রয়োজনীয়তা কী? লেবুর তিক্ত স্বাদের জন্য দায়ী উপাদানটির নাম কী? সয়াবিন ও মাংসের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো।
এই কটি প্রশ্ন কিন্তু ক্লাস 11-এর নিউট্রিশনের ক্ষেত্রে পড়ে গেলে অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে।